আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো আমরা আসছিলাম এই যে এখানে লাল পাহাড়ে সাভারে এখানে ভিডিও করার জন্য। তো ভিডিওটা করলাম অনেকক্ষণ, রোজা রেখে অনেকক্ষণ ভিডিও করলাম, অনেক জার্নি হয়ে গেছে। তো আমার সাথে আমার দুইটা স্নেহের যত্নের বড় ভাই, সম্মানের বড় ভাই আছে দুজন। এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে আমার সবার পিছনে আছেন আরিয়ান খান জুয়েল ভাই, এবং আমার সাথে দাঁড়িয়ে আছেন হচ্ছে নানা দাদেন জিএম নজরুল ভাই। তো দুইজন আমার খুব কাছের কলিজার বড় ভাই, তারা দুজনই কন্টেন্ট ক্রিয়েটর। তারা আমাকে অনুপ্রাণিত করছে আসলে এই কন্টেন্ট জগতে আসার জন্য। তাদের প্রতি আমি আসলে বরাবরই কৃতজ্ঞ থাকি, কারণ তারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আর আমি তাদের সাপোর্ট আমি কখনোই ভোলার মতো নয়। আমি কিছু সময় আপনাদের সাথে কথা বলে দিচ্ছি, এবং আমার সাথে এখন বর্তমানে কথা বলবে আমাদের আরিয়ান খান জুয়েল ভাই। ভাই হ্যাঁ, কিছু বলো। কিছু ভাই ভাই তুমি কমেডি মাত করো, তুমি এখন কিছু বলো। কি কই আম বলো তুমি তুমি কিছু একটা বলো। আচ্ছা বলো আচ্ছা, কিছু একটা বললাম। ভাই, কিন্তু কমেডির যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার থেকে কিন্তু বেরোয় আসতেছে না ভাই, তুমি একটু সিরিয়াস মুডে আছো। সো গাইস, অবশ্যই লাইক হবে, শেয়ার হবে, কমেন্ট হবে, কোনো কথা হবে না। ঈদের যদি শপিং চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, আর এখন আমি কথা বলাই দিব আমাদের জিএম নজরুল ভাইয়ের সাথে। তো জিএম নজরুল ভাই বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর আসাদ এই সাভারে আসলো, তো অনেক ভালো লাগলো। আর লাল পাহাড় দেখালো না, লাল পাহাড় অনেক স্মৃতি আছে আমাদের, মানে এই কি বলবো, এই স্মৃতিগুলো কিছু ভোলার মতো না। এখন তো যুগে অনেক পারে না আগের মতন, ঠিক আছে? আগে যেরকম আমরা খেলাধুলা করছি এরকম পারে না, এখন তো পারে না। কি বলবো, আর ভিডিওটা লাইক করে দিবেন। তো গাইস, আচ্ছা ভিডিওটা আসলে এই পর্যন্ত থাকছে, আর রেখে দিই। রাসেলের